শুরু করছি খবর দিনভর। আর যে খবরের দিকে আমরা শুরু থেকেই নজর রাখছি, সাত সকালেই হারিম হত্যাকাণ্ডের হদিশ। নিউ টাউনে উদ্ধার ট্রলি ব্যাগে ভরা দেহ। সকালে কারিগরি ভবনের পিছনের খালে একটি ট্রলি ব্যাগ ঘিরে সন্দেহ দানা বাঁধে। ট্রলি ব্যাগ চুয়ে পড়ছিল রক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ। তবে ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। এক প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়। খুন করে দেহ লোপাটের চেষ্টা বলেই অনুমান পুলিশের। ঘটনা তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত ওষুধপুরের বাসিন্দা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই পুলিশের তদন্তে কোন কোন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে? একেবারেই দেখো, পুলিশ ইতিমধ্যেই তদন্ত করেছে এবং কিছুক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে, যেই স্পট তোমাকে দেখাচ্ছি, যেই জায়গা থেকে সকালে এই লাল রঙের ট্রলি ব্যাগটি উদ্ধার হয়েছিল, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি পদমর্যাদা আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ডিডি পদমর্যাদা আধিকারিক, তারা কিন্তু ইতিমধ্যে ভিজিট করে গেছেন এবং যেটা তারা মনে করছেন যে যেই দেহটি ওই লাল ট্রলির মধ্যে ভরা ছিল, সেই দেহটি প্রাথমিকভাবে তারা দেখে যেটা দেখতে পেয়েছে যে তার মাথায় বেশ কিছু ইনজুরি রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে এবং তার শরীরেও বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে পাওয়া গেছে। যদিও এই মুহূর্তে দেহটিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর ঠিক সঠিক কারণ মৃত্যুর সেটি কিন্তু বোঝা যাবে বলে পুলিশ সূত্রে খবর। যেটা আরেকটু অনুমান করা হচ্ছে যে যেই লাল ট্রলি ব্যাগে এই 55 বছর আনুমানিক এই ব্যক্তি সুবোধ সরকার, তার যেই দেহটিকে ভরা হয়েছিল, সেই জায়গায় তার কোমরে বা কোনো হাড় ভেঙে সেই হাড় ভাঙা হয়েছিল ট্রলি ব্যাগে ঢোকানোর আগে। এই বিষয়টিও কিন্তু পুলিশ দেখবে এবং ময়নাতদন্তে এই জায়গা থেকেই জানার চেষ্টা করব, একটা বডি তাকে ট্রলি ব্যাগে কিভাবে আনা হলো এবং কিভাবে ছিল, এখানে জানতে চাইবো। যখন বডি উদ্ধার হলো এই ট্রলি ব্যাগ থেকে, কাটা ছিল নাকি বডিটা কিভাবে ছিল, কি জানতে পারছো? একেবারেই দেখো, যেটা পুলিশ সূত্রে খবর, যখন তারা ট্রলি ব্যাগ খোলে সেই সময় দেখে মোড়ানো অবস্থায় কিন্তু সেই দেহটি রয়েছে, কিন্তু দেহটি কাটা ছিল না, অর্থাৎ দেহ গোটা ছিল, কিন্তু দেহতে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল, মাথায় কিছু আঘাতের চিহ্ন ছিল এবং দেহর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এবং পুলিশের তরফ থেকে এই মুহূর্তে যেটা জানতে চাওয়া হচ্ছে, যেটা ময়নাতদন্তে স্পষ্ট হবে, যে তার শরীরে কোনো হাড় ভাঙা রয়েছে কিনা, অর্থাৎ তার কোমরে বা পায়ে বা হাতে হাড় ভেঙে তাকে সেই ট্রলির মধ্যে তাকে ভরা হয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু ময়নাতদন্তের পর পুরো স্পষ্ট হয়ে যাবে এবং এই বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে চাইছে। এবং ইতিমধ্যেই কিন্তু কে বা কারা এই জায়গায় সেই ট্রলি ব্যাগটি ফেলে গেল এই খালের মধ্যে, সেটিও কিন্তু ইতিমধ্যেই জানার চেষ্টা করছে পুলিশ, টেকনোসিটি থানার পুলিশ। এবং চারিদিকে যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ রয়েছে বিভিন্ন রাস্তার মোড়ে, সেগুলো ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং সেগুলোও কিন্তু যাচাই করে দেখা হবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিসিপি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এখন অব্দি একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, তদন্ত চলছে, ওটা দেখা হচ্ছে। ইনজুরি মার্কস কিছু কিছু আছে, ওটা পিএম এর পরে জানা যাবে। বডি মেল আর মেল, বয়স্ক, ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইনজুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি বডি ইনজুরি আছে। আমি আবারও যাবো, আমাদের সঙ্গে রয়েছে সৌরভ। সৌরভ, পুলিশ কি মনে করছে, কারণ খুন করেই কি সেখানে নিয়ে আসা হয়েছিল, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? একেবারেই দেখো, যেটা পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে যেটা তারা মনে করছে, যে যেই ট্রলি ব্যাগটি পাওয়া গেছে, সেই ট্রলি ব্যাগের ভেতরে যেই ব্যক্তির দেহ পাওয়া গেছে, সেই ব্যক্তিকে আগেই তাকে খুন করা হয়েছিল এবং খুন করে দেহ লোপাট করার জন্যেই ঠিক এই যে খাল রয়েছে, সেই খালে ট্রলি ব্যাগটি ফেলে দিয়ে গেছে আততায়ীরা, এমনটাই কিন্তু মনে করছে পুলিশ। কিন্তু যেটা পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, পুলিশ যেটা আন্দাজ করছে, যে যেই এই ব্যক্তি যার দেহ পাওয়া গেছে, তাকে কিন্তু গতকালের মধ্যেই কিন্তু তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে তারা মনে করছে। যদিও ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং যেই ট্রলি ব্যাগটি ফেলে দিয়ে গেছিল আততায়ীরা, সেই ট্রলি ব্যাগটি দেহ লোপাট করার জন্যই ফেলে দিয়ে গেছে, এমনটাই কিন্তু পুলিশ ইতিমধ্যেই কনফার্ম হয়েছেন। এবং ঠিক কি কারণে এই যে খুন, সেটিও কিন্তু জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই কিন্তু যেই ব্যক্তির দেহটি পাওয়া গেছে, সেই ব্যক্তির কিন্তু নাম এবং তার বাড়ির ঠিকানাও কিন্তু
কিন্তু পাওয়া গেছে পুলিশ এবং সেই এলাকার থানার সঙ্গেও কিন্তু যোগাযোগ করছে টেকনোসিটি বেশ, পরিস্থিতির উপর নজর রাখো সৌরভ। পুঙ্খানুপুঙ্খ আপডেট তোমার কাছ থেকে আগামী সময় আমরা নেব। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের আরেক প্রতিনিধি অনুপ। অনুপ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, যে প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় কি এখনো পর্যন্ত জানা গিয়েছে? ওটার দেহ উদ্ধার হয়েছে, তার পরিচয় কিন্তু পুলিশ জানতে পেরেছে। সুবোধ সরকার একেবারে সোদপুর এলাকার তিনি বাসিন্দা, হলো শিয়ালদার একটি জায়গায় তিনি থাকতেন এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করা হচ্ছিল। পুলিশ প্রথম থেকেই নিশ্চিত ছিল যে একেবারে সেখানে কিন্তু তাকে খুন করা হয়নি, বাইরে থেকে খুন করে এনে কারিগরি ভবনের পিছনে নির্জন জায়গা সেখানে কিন্তু যে ফেলে দেওয়া হয়েছিল এবং সেখানেই মূলত যখন ট্রলি ব্যাগের মধ্যে ফেলে দেওয়া হয়, সকালবেলা যারা এখানকার মানুষজন তারা যখন প্রথম দেখতে পায় তারাই কিন্তু থানায় খবর দেয় রক্ত বেরোতে দেখে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ সেই ট্রলি ব্যাগ উদ্ধার করলে কিন্তু একেবারে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের পক্ষ থেকে কোন কোন থানায় কোন কোন ব্যক্তি মিসিং আছে কিনা সমস্ত কিন্তু জানতে চায় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ, পাশাপাশি অন্যদিকে বেশ কিছু তথ্য অনুযায়ী যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল কোন এলাকায় কোনো ব্যক্তি মিসিং থাকলে সেখানে দেখা যাচ্ছে সুবোধ সরকার নামে ব্যক্তির কথা উঠে আসছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানতে পারে এই ব্যক্তির নাম এবং পরিচয়। সুবোধ সরকার তিনি কিন্তু সোদপুরের বাসিন্দা হলেও শিয়ালদার একটি জায়গায় তিনি ভাড়া থাকতেন এবং কি কারণে মূলত খুন করা হয়েছিল এবং খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছিল, ঘটনায় কারা কারা যুক্ত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং যেখান থেকে মূলত খুন করা হয়েছিল পুলিশ প্রথম থেকেই নিশ্চিত হয়েছিল বাইরে থেকে খুন করে এনে এলাকায় ফেলে রাখা হয়েছিল নির্জন একটি জায়গায়। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে গোয়েন্দা বিভাগের পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং যে ব্যক্তি মৃত ব্যক্তি তার নাম পরিচয় কিন্তু ইতিমধ্যে পাওয়া গেলেও খুনের আসল কারণ কি সেই বিষয় কিন্তু পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে। ধন্যবাদ অনুপ।